সকলকে শীতের সকালের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে খেজুরের রস। আল্লাহর দান পিওর স্পেশাল খেজুরের গুড়, সেই সাথে হচ্ছে আপনার রস বিক্রি করা হচ্ছে। অনেক রস ভাই, এটা কত করে গ্লাস বিক্রি করতেছেন? 20 টাকা। আপনার কেমন কাস্টমার হয় এখানে? মোটামুটি আল্লাহ দিলে খুব ভালো হয়। ভালো হয়। কতদিন হলো করতেছেন? বছর হলে এখানে 3 বছর। ভেজাল কোনো জিনিস বেশি না। আচ্ছা আচ্ছা, সবকিছু অরিজিনাল, খুব পিওর জিনিস। আপনারা কিভাবে সংগ্রহ করেন? এই যে গাছ কাটি, এই গাছগুলো ঝুরি হ্যাঁ। সেফটি সহ মানে বানা দিয়ে ঘিরে হ্যাঁ। সেফটি সহ আমরা রস বিক্রি করি। কারণ আপনি জানেন যে ব্যাট বা বাদুর বা ফ্লাইং ফক্স বলা হয় তাকে, ওই অবশ্যই। বাদুর থেকে একটা রোগ ছড়ায়, বিশেষ রোগ, যেটা হলো ভাইরাস জনিত রোগ, যার নাম হচ্ছে নিপা ভাইরাস। এটা হইলে কিন্তু প্রায় শতভাগ মৃত্যুর সম্ভাবনাই বলা চলে। এজন্য মনে করেন ঘন করে বানা দিয়ে একদম মনে করেন চারিমুড়ে আটকা দিয়ে মার ভেতরে তো মনে করেন এই কোরগুলো থাকে, যাতে কোনো রকম কোনোভাবে তার মধ্যে না যাচ্ছে। এই রসগুলো আমরা বিক্রি করছি। আর বাদ বাকি এগুলো ওই যে নিচে জাল হচ্ছে, খেজুরের গুড় হচ্ছে, অরিজিনাল যেখানে আছে কিছু। আচ্ছা, আপনারা যাই নেন, খাওয়া দেখা দেওয়া যাবে, সমস্যা নেই। যে কোনো ভাবে যদি কোনো রকম প্রমাণ করতে পারেন, হ্যাঁ হ্যাঁ, যে কোনো জরিমানা দিতে আমি প্রস্তুত। আচ্ছা। সমস্যা নেই। গুড় কত করে কেজি ভাই? একদম 250 টাকা কেজি। লালি গুড় 250। জি। আপনার আর রস 60 টাকা কেজি। ঠিকানাটা আপনার? এখানে তো মনে করেন আমাদের সিরাজগঞ্জ জেলা, তারাস থানা। হ্যাঁ, গ্রামের নাম কি? গ্রামের নাম চরহামপুরি। চরহাম 9 নম্বর পাড়া, 10 নম্বর 9 এবং 10 নম্বর ব্রিজের মাঝখানে। মাঝখানে আচ্ছা। আমার এই রসের দোকান। রসও বিক্রি হয় এখানে? হ্যাঁ, রস বিক্রি হয়। সকাল কয়টা থেকে শুরু করেন? সকাল ভোর 5টা থেকে মোটামুটি 10টা পর্যন্ত পাওয়া যায়। আবহাওয়ার সাথে আবহাওয়ার সাথে যেদিন একটু কুয়াশা থাকে সেদিন মানে একটু বেশিক্ষণ থাকে। কেমন সাড়া পাচ্ছেন? লোকজন কেমন আসতেছে? ইনশাল্লাহ 1000-1500 টাকা বিক্রি বেশি, হয়। কিছুদিন আবার কিছুদিন কমও হয়, এরকম। আল্লাহ যেটা রেখে রাখছে সেটাই তো হবে। আচ্ছা। আর যেটুকুনি গুড় হয় আমার 5-7 কেজি যাই হয়, এখানে বেঁচে কিনা হয়। কারণ অরিজিনাল জিনিস ভাই বেশি হয় না, তো আমরা তো মন কেমন সেল দিতে পারি না। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আচ্ছা ভাই, থ্যাংক ইউ, সমস্যা নেই। খান রস খান। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আজাদ আলী। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? আমি পাশে সিরাজগঞ্জ চর, কিন্তু টাকে গেছিলাম তো, ওই ভাড়া নিয়ে গেছিলাম হলো এই যশোর। আচ্ছা, এখানে থেকে আসার পথে দেখি আমার এই ভাই রস বেচতেছে আর রস জাল হইতেছে ওখানে। আচ্ছা আচ্ছা, গুড় বানাইতেছে। পরে ওস্তাদ থামায়া এরা ওই গুড় নিমু, মানে জাল করা, মানে আলি গুড় কিনবেন, গুড় যেটা হচ্ছে হ্যাঁ, লালি গুড় বলা হয় এলাকায়। ওই ব্যক্তি মানে নিয়ে যাবো, যতটুকু আচ্ছা। হয় নিয়ে যাবো। আমরা এই জায়গায় রস খেলাম। কত করে দাম রাখতেছে এখানে? 250 টাকা। 250 টাকা, খুব সাশ্রয়। সাশ্রয় না, অরিজিনাল অরিজিনাল এবং ভালো জিনিস বেশি, পাওয়া যাচ্ছে। হ্যাঁ। দামের সাথে খুব একটা সম্পর্ক না। নাই আর কি। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। কারণ হচ্ছে যে এখানে ব্যাট যে বাদুর থেকে নিপা ভাইরাস ছড়ায়, এটাতে কিন্তু প্রায় 100% ডেথ বলা চলে। এটা সাবধানে খাওয়া উচিত। সেই সাথে হচ্ছে আপনারা জানেন যে কয়েকদিন আগে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল, যেখানে কিন্তু বাদুরের মাংস খেয়ে 6 জন পেশেন্ট আর রোগী আপনার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল। তারা কিন্তু রান্না করা বাদুরের মাংস খাওয়ার পরেও এই অবস্থা, যেখানে 121 ডিগ্রি টেম্পারেচারে রান্না করলে আর কোনো জীবাণু থাকে না, তারপরেও কিন্তু তারা অসুস্থ হয়ে গেছিল। তো আপনারা অবশ্যই বিষয়টি খেয়াল রাখবেন, রস খাওয়ার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন, কারণ কতটা মারাত্মক বুঝতেই পারছেন। ভাই, এখানে কয় কেজি রস দিছেন? এখানে গুড় জাল হচ্ছে কয় কেজি আনুমানিক? 40 কেজিতে কতটুক গুড় হয়? 7 কেজিতে 1 কেজি। 7 কেজিতে 1 কেজি, 5-6 কেজি হবে আর কি। একদম লালি গুড় তৈরি করেন, পাটারি বানান না? কতদিন হলো এটা করতেছেন? তো মাসখানেক হলো।
মানে কয় বছর? ও বছর রোড হচ্ছে তাতে অন্তত 15-18 বছর। 18 বছর যাবত। আচ্ছা, খুব সুন্দর উদ্যোগ, ধন্যবাদ। রোড হচ্ছেই তো আমরা। তো ভোরের সূর্য উঠবার আগেই এই সব খেজুরের গাছ থেকে খেজুরের রস সংগ্রহ করে থাকে গাছিরা। এই যে গাছ দেখতে পাচ্ছেন, খেজুরের গাছ, এই সব গাছ থেকে খেজুরের রস সংগ্রহ করেন তারা। নিপা ভাইরাস বা নিপা ভাইরাস ইনফেকশন একটা জোনোটিক ডিজিজ। এটা প্রথম মালয়েশিয়াতে শনাক্ত হয়, যা শূকরের মাংস খেয়ে ছড়িয়েছিল। এটা একটা ব্যাড বর্ন ডিজিজ, বাদুড়ের লালা বা মল থেকে ছড়িয়ে পড়তে পারে। এটা মৃত্যুর হার 75% বাংলাদেশে। খুবই একটি মারাত্মক ভাইরাস। তো এটা খেজুরের কাঁচা রস খেলে এটা হতে পারে, কারণ ওখানে বাদুড় মল ত্যাগ করার সুযোগ রয়েছে, যার কারণে এটি ছড়িয়ে পড়তে পারে। তো শীতের সিজনে কাঁচা রসের ব্যবহার খুব বেশি হয়ে থাকে গ্রামীণ অঞ্চলে, যার কারণে এই ভাইরাস ছড়িয়ে পড়তে পারে। তো এটাতে আক্রান্ত হলে সাধারণত জ্বর, মাথা ব্যথা, খিঁচুনি, তারপরে ব্রেনে পানি জমা বা শ্বাসকষ্ট, এইসব বিষয়গুলি দেখা যেতে পারে এবং এটি কিন্তু একজন থেকে আরেকজনে ইনফেকশন ছড়িয়ে পড়ে। জন্য মাস্ক ব্যবহার করতে হবে, গ্লাভস ব্যবহার করতে হবে। রস সংগ্রহের কাজে যারা জড়িত থাকেন বা রোগীর চিকিৎসার কাজে যারা জড়িত থাকেন। ভিডিওটি যদি ইনফরমেটিভ হয়ে থাকে তাহলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবে। ধন্যবাদ আপনাদেরকে মনোযোগ দিয়ে ওয়াচ করবার জন্য। থ্যাংক ইউ, ভালো থাকবেন। ধন্যবাদ আপনাদের। বাংলার ঐতিহ্য পেজের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।